প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার স্ত্রীকেও সম্পদের বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মহিবুল হাসান চৌধুরী তার ঘোষিত সম্পদ বিবরণীতে ৫,৪৪,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব জমা দিলেও এর মধ্যে প্রায় ২,৯৪,০০,০০০ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে দুদকের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এছাড়া নৌফেলের স্ত্রী ইমার বিরুদ্ধেও প্রায় ৮৪,৩৫,০০০ টাকার সন্দেহজনক সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করেছে দুদক। এর আগে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে অনিয়মের অভিযোগ উঠেছিল মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বিরুদ্ধে। ২০১৯ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নৌফেল আদালতের আদেশ অমান্য করে নিজেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলে নেন বলে অভিযোগ ওঠে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয় এসালাম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ সহ তার পরিবারের সদস্যদের, যাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর পলাতক রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।